নমস্কার বন্ধুরা, আবার চলে এসেছি একটি নতুন ভিডিও নিয়ে। তোমরা প্রত্যেকেই জানো যে যেকোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় প্রিভিয়াস ইয়ার কোশ্চেন সলভ করাটা কতটা জরুরি। তাই প্রিভিয়াস ইয়ার সলভ চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। একেবারেই সময় নষ্ট না করে চলে যাব সালের প্রশ্নে। তবে চাইলে ভিডিওটি তোমাদের মতো করে স্পিড বাড়িয়ে কমিয়ে দেখতে পারো। প্রথম প্রশ্ন, পূর্বঘাট এবং পশ্চিমঘাট পর্বতমালা কোথায় মিলিত হয়েছে? এটি একটি ডব্লিউবিসিএস 2022 সালের প্রশ্ন। এটি নীলগিরি পাহাড় অর্থাৎ নীলগিরি পর্বতে এই পূর্বঘাট ও পশ্চিমঘাট পর্বতমালাটি মিলিত হয়েছে। এটি আছে, যদি আমরা ভারতের ভারতের নিচের এই সাইডটাতে আমাদের এই নীলগিরি পর্বতমালা রয়েছে, যেখানে দুটো পূর্বঘাট ও পশ্চিমঘাট পর্বতমালাকে মিলিত করেছে বা যুক্ত করেছে। এই নীলগিরি পাহাড়ের উচ্চতম শৃঙ্গের কথা যদি বলি, এই নীলগিরি পাহাড়ের উচ্চতম শৃঙ্গের নাম দোদা বেতা। পরের প্রশ্ন, কোন রাজ্যটি মলাসেস বেসিন নামে পরিচিত? অপশান এ বিহার, অপশান বি রাজস্থান, অপশান সি মিজোরাম, অপশান ডি আসাম। মলাসেস বেসিন এটি একটি জিওগ্রাফিক্যাল টার্ম। এর সঠিক উত্তরটি মিজোরাম। এইখানে পাহাড়ের ভাঁজে যে নরম পলিমাটি দিয়ে গঠিত যে ভূমিরূপ, সেটাকেই বলছে মলাসেস বেসিন। আমরা দেখে নেব একটু ডিটেলে। মিজোরামকে ল্যান্ড অফ রোলিং মাউন্টেন্স বলা হয়। পাহাড়ি ভাঁজের ফলে গঠিত নরম অসংলগ্ন পলি দ্বারা গঠিত অঞ্চলকে ভূগোলের ভাষায় কি বলছে? মলাসেস বেসিন। আমরা চলে যাব পরের প্রশ্নে। লোকটাক লোকটাক হ্রদ কোন রাজ্যে অবস্থিত? লোকটাক হ্রদ মণিপুরে অবস্থিত। এই লোকটাক হ্রদেই রয়েছে বিশ্বের একমাত্র ন্যাশনাল পার্ক, ফ্লোটিং ন্যাশনাল পার্ক কৈবুল লামজাও। তোমরা দেখতে পারো, এটি সেই লোকটাক হ্রদ। এটাই হচ্ছে বিশ্বের একমাত্র ভাসমান জাতীয় উদ্যান, যেটির নাম কৈবুল লামজাও ন্যাশনাল পার্ক। এটি একটি উত্তর পূর্ব ভারতের মিষ্টি জলের হ্রদ, বৃহত্তম মিষ্টি জলের হ্রদ। এই হ্রদের ওপর ভাসমান দ্বীপ বা ফুমদি দেখা যায়, এটাকে বলে হয় ফুমদি। চলে যাবো পরের প্রশ্নে। পশ্চিমবঙ্গে তিস্তা নদীর পশ্চিম অংশকে কি বলা হয়? এটিও এসেছিল ডব্লিউবিসিএস প্রিলিমিনারি 2022 পরীক্ষায়। পশ্চিমবঙ্গের তিস্তা নদীর পশ্চিম অংশকে আমরা এখানে পূর্ব অংশকে কি বলা হয় সেটা যদি আমরা জানি, তাহলে আমরা খুব ভালোভাবেই পশ্চিম অংশকে বের করতে পারবো। পুডুচেরি, আমরা কি জানি? পুডুচেরি, প্রত্যেকেই নাম জানি, পুডুচেরির সাথে পরিচিত। তাহলে পূর্ব সাইডে রয়েছে, তিস্তা নদীর পূর্ব সাইডে রয়েছে ডুয়ার্স। তাহলে পশ্চিম সাইডে কে থাকবে? অবশ্যই তরাই। তাহলে এই ট্রিক্সের মাধ্যমে আমরা মনে রাখতে পারি যে পশ্চিমবঙ্গের তিস্তা নদীর পশ্চিম অংশে তরাই রয়েছে, আর পূর্ব অংশে রয়েছে ডুয়ার্স। পুডু থেকে পূর্বে ডুয়ার্স। এবং এই পূর্ব অংশকে ডুয়ার্স বলা হয়। তরাই অঞ্চলটি হিমালয়ের পাদদেশে অবস্থিত একটি নিচু এলাকা। এই অঞ্চলটি লম্বা ঘাসভূমি, নোনা জঙ্গল এবং কাদাটে জলাভূমির জন্য পরিচিত। চলে যাব পরের প্রশ্নে। হিমালয় বেশ কিছু সমান্তরাল ভাঁজ নিয়ে গঠিত, যার মধ্যে প্রাচীনতম পর্বতশ্রেণী কোনটি?
অপশান এ শিবালিক পর্বতশ্রেণী, অপশান বি হিমাচল, অপশান সি হিমাদ্রি, অপশান ডি ধৌলাধর পর্বতশ্রেণী। সঠিক উত্তরটি হবে গ্রেট হিমালয় বা মহৎ হিমালয়। এটি বিশ্বের উচ্চতম শৃঙ্গ এবং বৃহত্তম হিমবাহগুলির আবাসস্থল। যেটা আমাদের মাউন্ট এভারেস্ট রয়েছে সেটি কোথায় রয়েছে? গ্রেট হিমালয় বা হিমাদ্রিতেই রয়েছে। আর এটি হলো প্রাচীনতম হিমালয় পর্বতশ্রেণী। হিমালয়ের প্রধান ৩টি পর্বতশ্রেণী রয়েছে। সেই ৩টি পর্বতশ্রেণীর মধ্যে গ্রেট হিমালয়টাই হচ্ছে সবথেকে প্রাচীনতম। আমরা চলে যাব পরের প্রশ্নে। দক্ষিণ দিক থেকে উত্তরে, প্রশ্নটি একটু ভালো করে বোঝার আছে। দক্ষিণ দিক থেকে উত্তরের দিকে হিমালয় পর্বতশ্রেণীগুলির সঠিক ক্রম, অর্থাৎ আমরা যদি ভারতের ম্যাপটা দেখি, সেখানে যদি ভারতের ম্যাপটা দেখি আমরা, সেখানে দক্ষিণ থেকে, অর্থাৎ দক্ষিণ থেকে উত্তরে যেতে বলেছে। যদি এটা নর্থ সাইড হয়, এটা যদি সাউথ হয়, তাহলে আমাদের কি বলেছে? দক্ষিণ থেকে উত্তরের দিকে সঠিক ক্রমটি নির্বাচন করতে বলেছে। আমরা এখানে অপশানে আছে, অপশান এ কারাকোরাম, লাদাখ, জাসকার, পীরপাঞ্জাল, অপশান বি লাদাখ, জাসকার, পীরপাঞ্জাল, কারাকোরাম, অপশান সি জাসকার, পীরপাঞ্জাল, কারাকোরাম, লাদাখ, অপশান ডি পীরপাঞ্জাল, জাসকার, লাদাখ, কারাকোরাম। সঠিক উত্তরটি হবে পীরপাঞ্জাল, জাসকার, লাদাখ, কারাকোরাম। আমরা এটি একটি ম্যাপের মাধ্যমে একটু পরেই আমরা একটি ডিটেলসে দেখে নেব। তাহলে সঠিক উত্তরটি কোনটি? পীরপাঞ্জাল, জাসকার, লাদাখ, কারাকোরাম। যদি আমরা ম্যাপটিকে দেখি, এটি ভারতের একেবারে উত্তর সাইডের ম্যাপ। একেবারে উত্তরে রয়েছে কারাকোরাম, তারপরে রয়েছে লাদাখ। তারপরে যদি উত্তর থেকে ধীরে ধীরে নিচের দিকে নামা হয়, তারপরেই রয়েছে, দেখতে পাচ্ছেন, জাসকার রেঞ্জ বা জস্কর যেটা। তারপরেই রয়েছে পীরপাঞ্জাল রেঞ্জ। আর ঠিক এই 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 নিচের এই সাইডটা রয়েছে শিবালিক হিমালয়। তাহলে প্রথম উত্তরে, একেবারে উত্তর রয়েছে কারাকোরাম, তারপরে লাদাখ, তারপরে জাসকার, তারপরে পীরপাঞ্জাল। তাহলে প্রশ্নে ছিল দক্ষিণ দিক থেকে উত্তরে। তাহলে সঠিক উত্তরটি কী হবে? পীরপাঞ্জাল, জাসকার, লাদাখ, কারাকোরাম। এখানে জম্মু ও কাশ্মীর, এখানে রয়েছে কে? জম্মু ও কাশ্মীর। যদি আমাদের প্রশ্ন আসে যে জম্মু ও কাশ্মীরের, যদি এটাকে যদি আমরা উপর সাইড ধরি এবং তার এটাকে নিচ ধরি, তাহলে এই যে জম্মু ও কাশ্মীরের নিচে কোন পর্বতশ্রেণী রয়েছে? তাহলে সঠিক উত্তরটি কী হবে? যে জাসকার রেঞ্জ আর পীরপাঞ্জাল রেঞ্জ। যদি বলে জম্মু ও কাশ্মীরের উপরে কোন পর্বতশ্রেণী রয়েছে, তাহলে হবে কারাকোরাম ও লাদাখ। আমরা চলে যাব পরের প্রশ্নে। কাশ্মীর উপত্যকা নিচের কোন দুটি পর্বতশ্রেণীর মধ্যে অবস্থিত? এখানে দেখো প্রশ্নে বলেছে কাশ্মীর উপত্যকা নিচের কোন দুটি পর্বতশ্রেণীর মধ্যে অবস্থিত। একটু আগেই আমরা আলোচনা করছিলাম যে এই যে কাশ্মীর উপত্যকাটা কোন দুটি পর্বতশ্রেণীর মধ্যে অবস্থিত? এক পীরপাঞ্জাল আর এক হচ্ছে জাসকার। এই দুটোর মাঝখানেই তো এটা জিলাম, তার পাশেই রয়েছে জম্মু কাশ্মীর। তাহলে আমাদের সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তরটি হবে জাসকার ও পীরপাঞ্জাল। কাশ্মীর উপত্যকার নিচের কোন দুটি পর্বতশ্রেণীর মধ্যে অবস্থিত? জাসকার ও পীরপাঞ্জাল। তোমরা আরও একবার ম্যাপটি দেখে নিতে পারো যে জাসকার ও পীরপাঞ্জালের মধ্যেই অবস্থিত হচ্ছে জম্মু ও কাশ্মীর। এইভাবে ম্যাপ দেখে পড়লে তোমাদের আশা করি আর ভুল হবে না এই জায়গাগুলোতে।
ধন্যবাদ। আর সাবস্ক্রাইব করতে ভুলবে না।